নারায়ণগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে হত্যা করেছে দাবি করে একটি তথ্য প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সাথে খুলনায় পুরনো ঘটনার ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টার লক্ষ্য করা গেছে। বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। খুলনায় শিশু ধর্ষণকারীকে আদালতে নেওয়ার সময় পুলিশের গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এছাড়া কিছু পোর্টালেও একই দাবি করে সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে যাচাই দেখা যায় খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ধর্ষণকারী সহ 2 জন নিহতের দাবি মিথ্যা। ভিডিওটি 2025 সালের 30 নভেম্বরের। সেদিন খুলনায় মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে 2 জন নিহত হয়। এদিকে নারায়ণগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে হত্যা করেছে দাবি করে একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। বাংলা ফ্যাক্ট যাচাই করে দেখছে দাবিটি সঠিক নয়। অভিযুক্ত গণপিটুনিতে নিহত হননি, বরং আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাদেশ টেলিভিশন। সঠিক তথ্য জানতে চোখ রাখুন বিটিভি নিউজের পর্দায়। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।